হ্যালো বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক টেস্ট পেপার জীবন বিজ্ঞান পেজ নম্বর 79 পেজ আলোচনা করব। দেখো, জীবন বিজ্ঞানের 79 পেজ আলোচনায় করব। চলো দেখি প্রশ্ন উত্তরগুলো। এই দেখো, এখানে তোমাদের প্রতিটি প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 15 নম্বর কোশ্চেন, হ্যাঁ 15টি কোশ্চেন করতে হবে, 15 নম্বর। নিচে সঠিক জোরটি নির্বাচন করো। এটা হবে তোমাদের অপশন ডি, সুষুমা শীর্ষক ও হৃদস্পন্দন ও খাদ্য গলাংশকরণ নিয়ন্ত্রণ। এবার দেখো, নিচের কোনটি এডিএইচ হরমোন কাজ করে? এটা এ, উপধমনীকে সংকুচিত করে আর রক্তচাপ বাড়ায়। এরপর দেখো 1.3, নিচের কোনটি অক্সিজেনের গঠনের সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এটা হবে তোমাদের অপশন সি, নিজল দানা। 4 নম্বর দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। এটা হবে তোমাদের অপশন ডি, ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠিত হয় না। এরপর দেখো 1.5-এ স্তম্ভ মেলাও। এটা হবে তোমাদের সিএসএফ। সিএসএফ হবে তোমাদের এটা অপশন নম্বর 3। অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনজেস হলো কেন্দ্রীয় স্নায়ুযান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এরপর নিউরোপ্লিয়া হবে তোমাদের, এটা হবে 2 নম্বর। তাহলে এখানে তোমাদের অপশন মিলবে অপশন নম্বর বি। এরপর দেখো, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। এখানে তোমাদের অপশন হবে বি, খন্ডীভবন ও স্পাইরোগাইরা। এরপর দেখো 7-এ গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন বি জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? এটা হবে তোমাদের অপশন নম্বর এ। মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস। এটা হবে তোমাদের অপশন সি, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A প্লাস এক্স। এরপর দেখো, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপটি কি হতে পারে? তা নিচেগুলো থেকে নির্বাচন করো। তো এটা হয়ে যাবে তোমাদের অপশন ডি। এরপর দেখো, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বে একটি প্রতিপদ প্রতিষ্ঠা করে। তা হলো, এটি হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি সংগ্রাম। এবার দেখো, সমসত্ব অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। এটা হবে তোমাদের অপশন ডি, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করেছিল? স্থির করে। এটা হলো তোমাদের অপশন। দেখো, এরপর দেখো 13 দাগে, নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্যটি শনাক্ত করো। এটা হবে তোমাদের অপশন এ, বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা। এরপর দেখো 14 নম্বর, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এটা হয়ে যায় তোমাদের অপশন নম্বর ডি, গ্রিনহাউস গ্যাস ও ইউট্রিফিকেশন। 5-এ বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যাটি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। এটা হবে অ্যাজমা। এটা হবে অ্যাজমা রোগ বেড়ে যাবে। এবার দেখো, শূন্যস্থান পূরণ করো। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচার্লার উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেছিলেন। এটা হবে তোমাদের সংবেদনশীলতার ধর্মটি প্রমাণ করেন। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকে
কুণ্ডলীকৃত গঠন হয়, এটা হচ্ছে ডিএনএ। হ্যাঁ, এটা হবে ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, যেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আধুনিক ঘোড়ার খুর খুব তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙ্গুলের রূপান্তর হয়। আধুনিক ঘোড়ার খুর ব্যাধি হয়, এটা হচ্ছে অ্যাজমা হবে। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হবে অ্যাজমা। নমুনাটি বীজকে ড্যাশ 196, এটা হবে ক্রায়ো সংরক্ষণ। এটা কিন্তু হয়ে যাবে 6 নম্বরে ক্রায়ো সংরক্ষণ। এরপর দেখো 2 দেখে সত্য মিথ্যা। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়ে থাকে, এটা কিন্তু ঠিক। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা কিন্তু হবে ভুল। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়, এটা কিন্তু হবে ঠিক। বাষ্পমোচনে হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় পরিণত হয়ে যায়, এটাও কিন্তু হয়ে যাবে ঠিক। নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, এটা হয়ে যাবে ঠিক। অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রিনালিন হলো একটি নিউরোট্রান্সমিটার, এটাও কিন্তু হয়ে যাবে ঠিক। এবং স্তম্ভ মিলাও। প্রেসবায়োপিয়া, এটা হবে অপশন নম্বর তোমাদের সি। বৃদ্ধির কৌশলীয় বিভেদ দশা হলো, এটা তোমাদের হয়ে যাবে ডি। তারপর দেখো কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ হলো, এটা হবে তোমাদের অপশন নম্বর এ। ঘোড়ার বিবর্তন, এটা হবে তোমাদের অপশন নম্বর এফ। পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস পায়। জলাভূমি হয়ে যাবে তোমাদের অপশন নম্বর বি। ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। ক্রোমোজোমকে ব্যামতন্তুর সঙ্গে যুক্ত করে, এটা হয়ে যাবে তোমাদের অপশন নম্বর ই। এরপর দেখো একটি বাক্যে উত্তর দাও। বিদ্রোহী শব্দটি বেছে নিয়ে দাগ দাও। এগুলোর মধ্যে একটি আলাদা, তা হলো ভেগাস স্নায়ু। 20 নম্বর দেখো, এটা কিন্তু একটু বড় হবে, এটা কিন্তু তোমার বই থেকে খুঁজে নিয়ে লিখবে। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, এই শব্দজোড়ে কি বসবে? দেখো জোড় কলম হচ্ছে আম, ড্যাশ হচ্ছে জবা, তাহলে এখানে তোমাদের হবে শাখা কলম। জবা হবে কি শাখা কলম। মেন্ডেল তার দ্বিসংকোচনের পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? এটা হয়ে যাবে তোমাদের স্বাধীন বিন্যাস বা স্বাধীন সঞ্চার সূত্র। স্বাধীন বিন্যাস সূত্র। কেবলমাত্র হোমোজাই অবস্থায় হিমোফিলিয়ার প্রকাশ ঘটার কারণ কি? এটা হবে তোমাদের হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। সমসত্ব অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা হবে তোমাদের অপসারী। নিচের চারটি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেটি হলো কি? সেটি হবে তোমাদের জল দূষণ। এখানে তোমাদের হবে উত্তর জল দূষণ হয়ে যাবে। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হলো JFM বা